কথা আর এভি দুজনা মিলে ঝগড়া করতে থাকে। তখন ঋতু এসে বলে, কি রে কাঁদছিস কেন? তখন কথা বলে, কই না তো। এরপর ঋতু কথাকে বলে, তোর সাথে আমার কথা আছে। তারপর ঋতু বলে যে মা আমার বিয়ে ঠিক করে দিয়েছে। তারপর বলতে থাকে, তুই জানিস তো মা কতটা কড়া ধাঁচে। তারপরে জুনি সেখানে আসলে কথা জুনিকেও সেই কথাটা বলে। তখন জুনি বলে, প্রত্যয়দার কি হবে? উনি তো আমাকে ওনার মনের কথা বলেইনি। তখন কথা বলে, তুই তো বলতে পারতিস। তখন ঋতু বলে যে আমি লজ্জা শরমে মাথা খেয়ে আগে বলতে যাব। এরপর ঋতুর মা তাকে ফোন করলে সে সেখান থেকে চলে যায়। এরপর কথা অঙ্কিত ও নীলাদ্রিকে সেই কথাটা জানায়। এরপর প্রত্যয় অগ্নিকে জানায় যে আমি ঋতুকে একটা ইউনিক গিফট দিতে চাই, তুই সেই গিফটের একটা আইডিয়া দে। তারপর অগ্নি বলে যে তোর নিজস্ব কোনো প্রাইভেসি নেই, আমি দেখে দেব। তারপর সেখানে সবাই আসলে অগ্নি বলে যে তুই ওদের কাছে গিয়ে বল। প্রত্যয় বলে ওরা পারবে না। তারপরে একে একে সবাই প্রত্যয়কে ঋতুর বিয়ের কথাটা বলতে চায় কিন্তু বলতে পারে না। এরপর কথা প্রত্যয়কে ঋতুর বিয়ে ঠিক হয়ে গেছে সেই কথাটা বলে দেয়। এই কথাটা শুনে প্রত্যয় কাঁদতে থাকলে তখন অগ্নি তাকে বলে, তুই গিয়ে ঋতুকে প্রপোজ করে দে, জিতে নে সবটা। পাশ থেকে কথা উঠে বলে যে যেমন উনি আমাকে জিতে নিয়েছেন। অগ্নি বলে, তুই ট্রফি নাকি? এসব কথার মধ্যে প্রত্যয় রেডি হয়। এরপর অঙ্কিত প্রত্যয়কে বলে, তুই সি বিচে গিয়ে প্রপোজ কর। সেই মুহূর্তে তিমির এসে বলে যে সি বিচে যাওয়ার প্ল্যানিং হচ্ছে, তাহলে আমি বাবাকে গিয়ে কথাটা বলি। তখনই সবাই মিলে তিমিরকে আটকায় এবং অঙ্কিত বলে দেয় যে ঋতুর বিয়ে ঠিক হয়ে গেছে। তিমির বলে, তুই আমাকে তো আগে বলবি। তখন পাশ থেকে অগ্নি বলে যে তুই তো সব কিছুতেই লেট। তারপর অগ্নি বলে যে আমার কাছে একটা প্ল্যান আছে, ঋতুকে এখানে নিয়ে আসতে হবে এবং কিভাবে প্রপোজ করতে হবে সেটা আমরা বলে দেবো। বন্ধুরা, আজকের ভিডিওটাই এই অবধি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।